গাইস, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা রেসিপি ভিডিও, দেখে তো বোঝাই যাচ্ছে। কড়াই তেল গরম করেছি, আর এখানে দেখো ছোট ছোট করে আলু কেটে ভেজে রেখেছি, আর এখানে ঝিঙে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো কড়াই তেল গরম হওয়ার পর কিছুটা কালো জিরে এর মধ্যে দিয়ে দেব। একটা রেসিপি করছি, একদম সিম্পল টেস্টি একটা রেসিপি। কুচনো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব তেলের মধ্যে। তারপর একটু নাড়িয়ে এগুলো একটু হালকা ব্রাউন হবে পেঁয়াজটা। তারপর আমি এর মধ্যে ঝিঙ্গাটা অ্যাড করব। আমি লবণ কিন্তু আগের থেকে একটুও দেব না, এই রান্নাটাতে নুনটা পরে দেব। কেন কি ঝিঙা রান্না করার সময় আগের থেকে নুনটা দিয়ে দিলে জল ছেড়ে ঝিঙা ভালো করে মানে ভাজা হয় না, টেস্ট খারাপ হয়ে যায়। তো ঝিঙা রান্নার সময় সবসময় যে কোনো রেসিপিতে ঝিঙার নুনটা পরে দিতে হয়। তো আমি কোনো ধরনের নুন অ্যাড করব না আগে, পরে আমি নুনটা অ্যাড করব। আগে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝিঙাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙাটা। এবারে আমি একটু হাফ টিস্পুন আমি হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। একদম অল্প করে হলুদ গুঁড়ো দেব, খুব বেশি হলুদ গুঁড়োও দেব না। রান্নাটা যেহেতু একটু মানে সবজি তরকারি রান্না হিসাবে মানে বেশি হলুদ টলুদ দিলে ভাল লাগে না, আর বেশি কালার টালার হলেও ভাল লাগে না। তাই আমি একদম কম করে এটার মধ্যে হলুদ দিলাম। তারপর কি দেব দেখো, একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঝিঙাটাকে ভাজবো। দেখছো একটু জল ছাড়ছে না কিন্তু আমার ঝিঙা, কেন কি আমি নুনটা আগের থেকে দেইনি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি মশলার, অল্প একটু আদা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা জল ইউজ করব না এই রান্নার মধ্যে। আমি এই যে ঝিঙে থেকে যা জল বেরোবে টুকটাক আর মশলার যে জল, ওই জলের মধ্যেই পুরো রান্নাটা শেষ করব, না হলে এটা টেস্ট খারাপ হয়ে যাবে। আমি কিন্তু বারবার বলছি কোনো ধরনের জল দেব না। আর এই যে এতটুকু অবধি রান্নাটা হয়েছে, কোনো নুন আমি অ্যাড করিনি। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে। তারপর আলুটা এবারে দিয়ে দেবো এর মধ্যে। আলুটাও নুন ছাড়া ভেজে রাখা, জাস্ট হলুদ দিয়ে আলুটাকে ভেজে রাখা। একদম লাস্টে নুনটা দেব। সব কিছু খুব ভালো করে ভাজা হবে একসাথে, নুনটা একদম লাস্টে পড়বে এর মধ্যে। তো মশলা ঝিঙে আলু সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হবে। আর রান্নাতে আগেও বলেছি, মশলা সবজি যত বেশি ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত বাড়ে। তো এরকমই এটার মধ্যে সবজি মশলা সব কষে গেছে। এবারে স্বাদ মতো পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। নুন মিষ্টিটা মানে টেস্টটা ঠিকঠাক থাকার জন্য নুনের সাথে অল্প একটু, যদিও ঝিঙে মিষ্টি মিষ্টি সবজি তাও অল্প একটু, যেহেতু আদা পড়েছে একটু লঙ্কাও পড়েছে একটু ঝাল ঝাল হবে, তাই মিষ্টিটা একটু দিলে মানে স্বাদটা ভালো হয়। তো অল্প করে একদম অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তারপর কি করব, একদম ভালো করে নাড়িয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। কোনো ধরনের জল আমি অ্যাড করব না। বাস রেসিপিটা নামিয়ে নিয়েছি, রান্না একদম হয়ে গেছে। দেখো দেখতে কেমন হয়েছে, খুব টেস্টি। অবশ্যই জানাবে কেমন লাগলো। আজকে আসছি, গুড নাইট।